প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে পঞ্চম অধ্যায় বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক এর 52 পৃষ্ঠা থেকে 2 নং সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, পৃষ্ঠা নং 52, সৃজনশীল প্রশ্ন 2। সোবান সাহেব এবং শেখর বাবু দুই বন্ধু। সোবান সাহেব একজন সরকারি কর্মকর্তা। তিনি কিছুদিন পূর্বের নির্বাচনে একটি ভোট কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোট গ্রহণের দায়িত্ব সম্পন্ন করেন। শেখরবাবু একজন বিশিষ্ট ব্যবসায়ী। এবছর তিনি শ্রেষ্ঠ করদাতার পুরস্কার পান। তাদের সন্তানদের লেখাপড়া উভয়ই অত্যন্ত সচেতন। সোবান সাহেব ঈদ সহ অন্যান্য উৎসবে শেখরবাবুর পরিবারকে দাওয়াত করেন। শেখরবাবু পূজা পার্বণে সোবান সাহেবের পরিবারকে তার বাসায় নিয়ে আসেন। উভয় পরিবারই তাদের নিজেদের আচার অনুষ্ঠান স্বাধীনভাবে পালন করেন। প্রথম প্রশ্ন, আত্মসংযম কি? দ্বিতীয় প্রশ্ন, সুনাগরিক হওয়ার ক্ষেত্রে নির্লিপ্ততা একটি বাধা, ব্যাখ্যা করো। তৃতীয় প্রশ্ন, উদ্দীপকের উভয় পরিবারই স্বাধীনভাবে নিজেদের আচার অনুষ্ঠান পালনের মাধ্যমে নাগরিকের কোন অধিকারটি ভোগ করছে, ব্যাখ্যা করো। এবং সর্বশেষ প্রশ্ন, সোবান সাহেব এবং শেখরবাবু অধিকার ভোগের পাশাপাশি দায়িত্ব ও কর্তব্য পালন করে যাচ্ছেন, মূল্যায়ন করো। তো চলো এখন আমরা এই 4টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, আত্মসংযম কি? আত্মসংযম হল নিজের ইচ্ছা, আবেগ, ইন্দ্রিয় এবং লোভ লালসাকে সচেতনভাবে নিয়ন্ত্রণ করার ক্ষমতা। সুনাগরিকের 3টি মৌলিক গুণাবলীর মধ্যে একটি হল আত্মসংযম। দ্বিতীয় প্রশ্ন ছিল, সুনাগরিক হওয়ার ক্ষেত্রে নির্লিপ্ততা একটি বাধা, কথাটি ব্যাখ্যা করো। সাধারণভাবে কাজের প্রতি নাগরিকদের উদাসীনতাকে বলে নির্লিপ্ততা। বিভিন্ন কারণে নির্লিপ্ততা তৈরি হয়, যেমন নিরক্ষরতা, উপযুক্ত শিক্ষার অভাব, অলসতা, দারিদ্র্য ও কাজে অনীহা। আমাদের দেশের নাগরিকদের মধ্যে এ জাতীয় নির্লিপ্ততা লক্ষ্য করা যায়। এর ফলে তারা রাষ্ট্রের সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন কাজে অংশগ্রহণ করতে চায় না, এমনকি নাগরিক হিসাবে নিজেদের দায়িত্ব ও কর্তব্য পালন করে না। তাই নাগরিক হওয়ার ক্ষেত্রে নির্লিপ্ততা একটি বাধা হিসাবে কাজ করে। তৃতীয় প্রশ্ন ছিল, উদ্দীপকের উভয় পরিবারই স্বাধীনভাবে নিজেদের আচার অনুষ্ঠান পালনের মাধ্যমে নাগরিকের কোন অধিকারটি ভোগ করছে, ব্যাখ্যা করো। উদ্দীপকের উভয় পরিবারই স্বাধীনভাবে নিজেদের আচার অনুষ্ঠান পালনের মাধ্যমে নাগরিকদের স্বাধীনভাবে ধর্মচর্চার অধিকার ভোগ করছে। দেশের নাগরিক হিসাবে বেঁচে থাকার জন্য নাগরিকগণ সরকার থেকে বিভিন্ন ধরনের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার ভোগ করে। এরূপ অধিকারের মধ্যে প্রত্যেক নাগরিকগণ নিজ নিজ ধর্ম পালনের অধিকার ও স্বাধীনতা লাভ করবে। এক ধর্মের লোক অন্য ধর্মের লোকের ধর্মীয় আচার অনুষ্ঠান ও রীতিনীতির প্রতি সম্মান প্রদর্শন করবে। এক ধর্মের ধর্মীয় আচার পালন করতে গিয়ে অন্য ধর্মের লোকদের যেন কোনো অসুবিধার সম্মুখীন হতে না হয়, সে ব্যাপারে সচেতন থাকতে হবে। সর্বোপরি এক ধর্মের লোকেরা অন্য ধর্মের লোকদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলবে। উদ্দীপকে সোবান সাহেব ঈদ সহ অন্যান্য উৎসবে শেখরবাবুর পরিবারকে দাওয়াত করেন। শেখরবাবুও পূজা পার্বণে সোবান সাহেবের পরিবারকে তার বাসায় নিয়ে আসেন। উভয় পরিবারই নিজেদের আচার অনুষ্ঠান স্বাধীনভাবে পালন করেন। সুতরাং বলা যায়, উদ্দীপকে উভয় পরিবারের স্বাধীনভাবে নিজেদের আচার অনুষ্ঠান পালনের মাধ্যমে নাগরিকদের স্বাধীনভাবে ধর্মচর্চার অধিকার ভোগ করছে। সর্বশেষ প্রশ্ন ছিল, সোবান সাহেব এবং শেখরবাবু অধিকার ভোগের পাশাপাশি দায়িত্ব ও কর্তব্য পালন করে যাচ্ছেন, পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা করো। সোবান সাহেব এবং শেখরবাবু অধিকার ভোগের পাশাপাশি দায়িত্ব ও কর্তব্য পালন করে যাচ্ছেন, উক্তিটি যথার্থ। নাগরিক রাষ্ট্রের কাছে বিভিন্ন ধরনের অধিকার ভোগ করে। নাগরিক অধিকার ছাড়া নাগরিকতার বিকাশ অসম্ভব।
রাষ্ট্রের কাছ থেকে অধিকার অর্জনের পাশাপাশি রাষ্ট্রের প্রতি নাগরিকদের কতগুলো দায়িত্ব ও কর্তব্য আছে। এর মধ্যে প্রধান দায়িত্বগুলো হলো রাষ্ট্রের প্রতি আনুগত্য, আইন মেনে চলা, ভোটাধিকার প্রয়োগ করা, নিয়মিত কর প্রদান করা ইত্যাদি। উদ্দীপকে সোবান সাহেব কিছুদিন পূর্বে নির্বাচনে একটি ভোট কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোট গ্রহণের দায়িত্ব সম্পন্ন করেন। শেখরবাবু এবছর শ্রেষ্ঠ করদাতার পুরস্কার পান। তাদের সন্তানদের লেখাপড়ায় অত্যন্ত সচেতন। সোবান সাহেব ঈদ সহ অন্যান্য উৎসবে শেখরবাবুর পরিবারকে দাওয়াত করেন। শেখরবাবু পূজা পার্বণে সোবান সাহেবের পরিবারকে বাসায় নিয়ে আসেন। উভয় পরিবারই নিজেদের আচার অনুষ্ঠান স্বাধীনভাবে পালন করে। সুতরাং বলা যায় উদ্দীপকের সোবান সাহেব এবং শেখরবাবু রাষ্ট্র থেকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা গ্রহণের পাশাপাশি রাষ্ট্রের প্রতি যথাযথভাবে দায়িত্ব ও কর্তব্য পালন করে যাচ্ছেন। অতএব প্রশ্নোক্ত উক্তিটি সঠিক এবং যথার্থ। এই ছিল 2 নং সৃজনশীলের 4টি প্রশ্নের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।